হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা একটু অন্যরকম শুরু করেছি বিকেল 4টে থেকে। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে সুস্মিতা। আমি ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই জানিও। তোমরা অনেকেই জানো যে আমি এখন চেন্নাই আছি। তো অনেক দিন ধরে মেয়েকে বলছিলাম চল না আমাকে এখানে এই রামকৃষ্ণ মঠে নিয়ে চল। এর আগে জানো তো আমরা যখন চেন্নাইতে খেলতে এসেছিলাম, তা খেলার পর আমরা কিন্তু ঘুরতে এসেছিলাম, কিন্তু মঠের পেছন দিকটায় আমাদের নিয়ে গেছিলো। যাই হোক, আজকে এসছি, অপরূপ সুন্দর দেখতে, একদম দূর থেকে মনে হবে তুমি ইয়েতে ঢুকেছো, কী বলে, বেলুড় মঠে ঢুকে গেছো। যাই হোক, চলো তোমাদের নিয়ে যাই। রামকৃষ্ণ মঠ মানেই কিন্তু গাছপালা, ফুল, পাখির ডাক, এই সব কিছুতে ভরা একটা মনোরম পরিবেশ থাকে। হঠাৎ করেই আমরা আগে থেকে কোনো প্ল্যান ছিল না, আমরা ঘুরতে ঘুরতে যখন প্রবেশ করলাম রামকৃষ্ণদেবের গর্ভগৃহে, ওখানে আমি তো দীক্ষিত, আমি একটু গুরুদেবের নাম নিলাম। আমার মেয়ে খানিকক্ষণ বসে থাকার পর বলল, মা চলো দেখি এখানে গুরুদেবের নাম আমাকে দেবে কি না। আমি বললাম চল তাহলে কথা বলি। এর আগে একদিন ওকে আমি কথাটা বলেছিলাম, তো ও আমাকে বলল না, আমি এখন এত তাড়াতাড়ি নাম নেব না। যাই হোক, কি বলবো, কাল ছিল অক্ষয় তৃতীয়া, এত শুভক্ষণে এত তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে বিশ্বাস করো ভাবতে পারিনি। কথা হয়ে গেছে, মে মাসের 31 তারিখে আমার মেয়ে এখান থেকে দীক্ষা নেবে। আর দেখো ভিডিওটা, ফুল গাছে ভর্তি, কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই দেখে আমাকে কিন্তু বলো। এটা হচ্ছে চেন্নাইয়ের রামকৃষ্ণ মঠ, এবং মহারাজরা আমাদের সাথে বাংলায় কথা বলল। তুই কৃষ্ণ তুলসী নিবি না প্লেন তুলসী নিবি সেটাই জিজ্ঞেস করছে, যেটা খুশি বল। আজকে দেখো চেন্নাইতে এত সুন্দর একদম বেলুড় মঠের আদলে, এটা হচ্ছে মঠ, রামকৃষ্ণ মঠ এসছিলাম। আর আজকে খুব ভালো দিন, তোমরা জানো সবাই, আজকে হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া। শুভ অক্ষয় তৃতীয়ার দিনে একটা ভালো খবর তোমাদের দিই, এটা হয়তো কলকাতা থাকলে সম্ভব হতো না। আমি নিজে রামকৃষ্ণদেবের দীক্ষিত, আর রামকৃষ্ণদেবের এতে রয়েছে কোনো ওষুধ আমাদের এখানে মানা হয় না। তোমরা অনেকেই হয়তো শুনে ভাববে যে আমার শাশুড়ি মারা গেছে, এটা কী করে সম্ভব হলো। আজ আমি মেয়েকে নিয়ে এসেছিলাম, মেয়ে এখানে আজকে নাম নথিভুক্ত করলো। মে মাসে আমার মেয়ে এখান থেকে দীক্ষা নেবে, এটা যে আমার কাছে কত বড়, কারণ আমি নিজে রামকৃষ্ণদেবের দীক্ষিত। আজকে মেয়ের যখন 3 বছর বয়স ছিল আমি বেলুড় মঠ থেকে দীক্ষা নিয়েছি, আজ আমার মেয়ে এখানে নাম নথিভুক্ত করে গেল। আজকে এখান থেকে আমার মেয়ে হয়তো মে মাসের শেষের দিকে আমার মেয়ে দীক্ষা নেবে। কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে, মানে অক্ষয় তৃতীয়ার দিন এত সুন্দর একটা খবর, খুব 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 ভালো লাগলো।